দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম যারা দীর্ঘদিন ধরে আমার ফোনে ট্রাই করছেন এবং বলছেন স্যারের সঙ্গে কিভাবে কথা বলবো, একটু সুযোগ করে দিন, তাদের জন্য এই আজকের এই অনুষ্ঠান। যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা ঝটপট ফোনে ট্রাই করুন এবং আমার সঙ্গে সরাসরিভাবে কথা বলুন। তবে হ্যাঁ, আজকে বেশি ফোন নেব না, কারণ আজকে আপনাদের সম্বন্ধে অনেক কিছু বক্তব্য নিয়ে এসেছি যেগুলো আপনাদের জীবনে অনেক কিছু কাজ করবে এবং জীবনটা উন্নতির পথে পৌঁছাবে। তা এই প্রথমে উন্নতির পথে পৌঁছাতে গেলে আমাদেরকে প্রথম যেটা রাখতে হয় বা যেটা বলতে হয় সেটা হচ্ছে শিক্ষা। আমি আজকে শিক্ষা নিয়ে প্রথম স্টার্ট করছি এই কারণে, যে কোনো ছেলে বা মেয়ের যদি শিক্ষাগত যোগ্যতা কম থাকে তাহলে সে যে ডেভেলপমেন্টটা চায়, জীবনে চায়, সেই ডেভেলপমেন্টটা সেইভাবে পায় না। কিন্তু আমাদের একটা স্বভাব বলতে পারেন যে আমরা লাইভ ফোন ইন প্রোগ্রামে ছেলে বা মেয়ে বা নিজের ভাগ্য জানতে খুব আগ্রহী থাকি, কিন্তু ভাগ্য জেনে আনন্দিত হয়ে বা দুঃখ পেয়ে কোনো লাভ নেই। কারণ ভাগ্য প্লাস কর্ম ইকুয়াল টু ফল, আর এই ফলটা পেতে গেলে অনেক কিছু বিচার বিশ্লেষণ আমাদেরকে করতে হয়। মানুষ এমনি এমনি ফল পায় না। মানুষের জীবনে এখন একটা বড় জায়গা তৈরি হতে চলেছে, সেটা হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তন জিনিসটা আপনাদের নিজেদের মধ্যেও থাকা উচিত। আপনার ছেলে ভালো রেজাল্ট করছে, কিন্তু ভালো রেজাল্ট করার সত্ত্বেও ভালো চাকরি সে দাবিদার, কিন্তু সে ভালো চাকরি কেন পাচ্ছে না, সেটা প্রত্যেকটা বাবা মার প্রশ্ন। বা অনেক সময় আমি আমার ছেলে মেয়েকে কোনোদিনও বলতে হয়নি পর 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 পর, কিন্তু আমি জানি না বা বুঝিনি এখনো যে ও যখন পরীক্ষার রেজাল্ট যখন পায় তখন যে আশাটা ওই করে রেজাল্টের ক্ষেত্রে, তার থেকে সবসময় নাম্বারটা বিলোতে থাকে। এটা কারণ কি স্যার? এই কারণগুলো আপনাদের প্রশ্ন। আমি কেন বললাম যে আপনাদেরকেও এখন পরিবর্তন হতে হবে, কারণ ম্যাজিক বলে কোনো শাস্ত্রে এরকম কিছু নেই যে আপনাকে ম্যাজিশিয়ানের মতো আমি আপনাকে মিলিয়ে দেব আর আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কারণ আমি ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী নই, কারণ ভাগ্য পরিবর্তন করা যায় না। আপনি আপনার জীবনের যে প্রবলেমটা, সেই প্রবলেম থেকে নিজেকে বের করে আনতে পারবেন, যেটাকে বলা হয় ভাগ্যের পরিহাস। এই পরিহাসের ব্যাপারে আমি অনেকবার অনেক অনুষ্ঠানে আপনাদেরকে বুঝিয়েছি এবং সেইখান থেকে আপনারা অনেকে জানতে পেরেছেন যে আমার ছেলের মধ্যে কোয়ালিটি থাকা সত্ত্বেও ভালো চাকরি কেন পাচ্ছে না, বা আমার মেয়ের মধ্যে ভালো কোয়ালিটি থাকা সত্ত্বেও চাকরি কেন সে ভালো পাবে না। এই প্রশ্নটা আপনাদের থাকতেই পারে, কারণ সে তো কর্ম করেছিল। তাহলে তাকে বাধা সৃষ্টি করছে কে? এই প্রশ্নটা এখন মানুষের মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে। হ্যাঁ, কথাটা তো স্যার ঠিকই বলছেন। সে ভালো পড়াশোনা করার সত্ত্বেও বাধা সৃষ্টি করাচ্ছে কে? যে তাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। বাধা সৃষ্টি করছে তাকে প্ল্যানেট, তার গ্রহগত অবস্থান, তার দশা অন্তর্দশা, যেগুলোর ওপর বেস করে আমরা বলতে পারি যে আপনার ছেলে বা মেয়ের এই প্রবলেম চলছে। আর এই প্রবলেম থেকে যদি নিজেকে ডেভেলপ করতে চান, অর্থাৎ ভালো চাকরির জায়গায় যদি আনতে চান, তাহলে এই গ্রহের প্রোটেকশন ওর কাছে কার্যকারিতা করবে। এবং সেই রকম ভাবে বহু মানুষজন করেছেন, বহু মানুষজনের মা বাবা সচেতন হয়েছেন এবং তারা রেজাল্টও বুঝতে পেরেছেন। কিন্তু তা বলে তো আমি সবাইকে এখনো করাতে পারিনি।
সবার মধ্যে তো সেই মানসিকতাটা নেই। কারণ আপনার ভাগ্য, আপনার কর্ম, আপনার জীবনের উন্নতির পথ তৈরি করবে। সেই শিক্ষা বলতে পারেন, সে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট বলতে পারেন, ব্যবসায় ডেভেলপমেন্ট বলতে পারেন, এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে। তা এই জায়গাগুলো থেকে রিকভারির কি কোনো রাস্তা আছে? তার জন্যই তো অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা আছে। তার জন্যই তো হ্যালো 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 হ্যাঁ নমস্কার, একটু হোল্ডে থাকবেন। আচ্ছা তার জন্য তো অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট আছে এবং বিভিন্ন জায়গায় অ্যাস্ট্রোলজাররা সেই জায়গাকে ডেভেলপমেন্ট করতে পারে এবং ডেভেলপমেন্টের মাধ্যম দিয়ে আপনার যে কর্মটা আপনি জীবনে করছিলেন এবং আপনার যে বাধা বিপত্তি জীবনে আসছিল সেই প্রতিকার প্রতিবিধান পড়ার পর আপনি আপনার জীবনে আস্তে 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 উন্নতির পথ দেখছেন। তাহলে আপনার জীবনের পরিবর্তন আপনি আপনার কর্মের দ্বারাই তৈরি করলেন। শুধু চেষ্টাটা শুধু একজন জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক করে দিল কোন জায়গায়? প্রতিকার, যেটা গ্রহগত যে প্রবলেমের জন্য আপনার জীবনে সেই ডেভেলপমেন্টটা আসছিল না, সেই ডেভেলপমেন্টটাকে তৈরি করে দিল একজন জ্যোতিষ বা তান্ত্রিক। কর্ম কিন্তু আপনাকেই করলো এবং আপনি উন্নতি স্বীকার করেছেন। যেই ব্যক্তি এক সময় উন্নতি করার চেষ্টা করলেও সে বারবার ফেলিয়ার হচ্ছিল, আর এখন সেই উন্নতির জায়গা আস্তে আস্তে অগ্রগতিতে পৌঁছাতে পারছে। শুধু তার সঠিক ডিসিশন, সঠিক মানুষের কাছে পৌঁছানো, সঠিক প্রতিকার পড়ে তার জীবনকে উন্নতির পজিশনে নিয়ে যেতে পেরেছে। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি একটু আমার ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের ব্যাপারে জানেন? কোথা থেকে বলছেন আপনি? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে বলছেন। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দাদা, অনুষ্ঠান দেখা হয়। লাগে আপনার সাথে। ভালো লাগে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ দাদা, খুবই ভালো লাগে। আপনার কতদিন ট্রাই করেছেন আমার প্রোগ্রামে? অনেকদিন ট্রাই করেছে কিন্তু ফোনে পাই না। ফোনে পাই না। আজকে পেয়ে আপনার কি রকম মনে হচ্ছে? খুবই ভালো লাগছে যে আপনার সাথে কথা বলতে পারছি। অবশ্যই। আর আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমি কাউকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন, বলবো আমি, শুনবেন আপনি। ঠিক আছে? ছেলের ব্যাপারে জানতে চেয়েছেন তাই তো? ছেলের নামটা যদি একটু বলেন। হ্যাঁ, সৌমদীপ। সৌম্যদীপ কি? সৌমদেব। ও সৌম্যদে। টাইটেল। আচ্ছা সৌম্যদে। আচ্ছা ডেট অফ বার্থটা যদি একটু বলেন। হ্যাঁ, 9/3/2011। 9/3/2011। টাইমটা বলবেন। 8:50 রাত্রিবেলা। 8:50 PM। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতায়। কলকাতা। সালের থেকে 11 সালে জন্ম। তাই এখানে যেটা আমি লক্ষ্য করছি যে ওর ভিতরে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে পড়াশোনার প্রতি বা মনোসংযোগের অভাব এবং পড়তে কিছুতেই চায় না, পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম, এই জায়গাটা কিন্তু ইন্ডিকেশন করছে। কোন ক্লাসে পড়ে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলছেন। এবার মাধ্যমিক দেবে। মাধ্যমিক দেবে, কিন্তু আমি পড়াশোনার জায়গাটা কিন্তু সেইভাবে ডেভেলপমেন্ট পাচ্ছি না। তবে এই স্টুডেন্টটা কিন্তু একটা টাইমে ভালো রেজাল্ট করতো। এটা ক্লাস 8 বা 9-এর থেকে তার পড়াশোনার প্রতি মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে এবং বাবা মার প্রতি মনোসংযোগ, বাবা মার প্রতি তর্ক বিতর্ক বেড়ে গেছে, বাইরে মন অলরেডি চলে গেছে, পড়াশোনার প্রতি মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে। তার ফলে 8 থেকে দেখবেন ওর নাম্বার কিন্তু খারাপ হতে চলেছে। হ্যাঁ দাদা, তাই হচ্ছে, মানে নাম্বার অনেক কম হয়ে থাকে, যেটা ছিল সেটা এখন হচ্ছে না। এবার আপনি তো মা, আপনাকে একটু জিজ্ঞেস করছি, আচ্ছা এটার জন্য কোনো জায়গায় আপনি কোনোদিনও গেছেন জ্যোতিষীর কাছে বা তান্ত্রিকদের কাছে? যাননি। আচ্ছা এই যে যাননি, তার ফলে কি আপনার ছেলে বা আপনার জায়গাটা কি ডেভেলপমেন্ট পেয়েছেন আপনার ছেলের? আপনার কি মনে হলো না যে ছেলেটা এতদিন ভালো রেজাল্ট করতো,
ক্লাস 8-9 থেকে তার রেজাল্টটা খারাপ কেন হচ্ছে, কেন তার মনোসংযোগের অভাব বেড়ে গেছে, পড়াশোনার প্রতি অনীহা কেন তৈরি হচ্ছে, বা তার বাইরের মন ঝোঁকটা, বাইরে যাবার ঝোঁকটা বেড়ে গেছে, বাবা মার প্রতি যে এই তর্ক বিতর্ক, বাবা মার কথা না শোনা, এই প্রভাবটা এতটা বেড়েছে, সেগুলো আপনার মনে হয়নি যে এগুলো কেন হচ্ছে? বুঝতে তো পারছিলাম, কিন্তু ওকে বলছিলাম পড়ার জন্য, এ করার জন্য, কিন্তু ও তো মানে কি আপনি পড়তে চাই, আপনি যদি ওকে বলেন বারবার যে তুই পড়, তুই ভালো করে বোঝ, পড়াশোনা না করলে উন্নতি হবে না, পড়াশোনার মধ্যে দিয়ে গেলে তুই জীবনে পৌঁছবে, সব বলবেন, কিন্তু তার সত্ত্বেও ওকে পড়াতে বসতে পারবেন না, পড়াতে পারবেন না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমি বললাম না প্রথমে একটা কথা, আমি কাউকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন। আমি এখানে দেখলাম যে পড়াশোনার প্রতি তার অনীহা অনেকটাই বেড়ে গেছে। আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, ও কিন্তু পড়তে বসে বিছানায় কিন্তু পড়তে বসে, এবং ও আলসি ভাবে পড়াশোনা করে। মিলিয়ে নিন আপনি। হ্যাঁ, মানে ও বিছানায় বসে শুয়ে শুয়ে পড়ছে, মানে আমি কি বললাম, আমি যেমন বলছি দেখুন, আপনি ও প্রান্ত থেকে শুনছেন আর এই প্রান্ত থেকে আপনার ছেলের প্রেডিকশন আমি করছি। কি বললাম কথাটা বুঝতে পারলেন? এই ছেলেটাকে যদি ডেভেলপ করাতে চান, এই গ্রহগত পজিশন যেটা ওকে ডিস্টারবেন্স করছে, যাকে পড়াশোনার প্রতি মনোসংযোগের যাতে অভাবটা তার বেশি বাড়তে থাকে, সেই জায়গায় যে ডিস্টারবেন্সটা আসছে, সেই জায়গাটাকে আগে ডেভেলপমেন্ট করুন। ফোনে জেনে কোনো লাভ হবে না। ফোনে জেনে আপনাকে আমি ভাগ্য পরিবর্তন বা ভাগ্যের পরিহাস থেকে মুক্ত করতে পারবো না। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। দেখুন, আপনি মা, আপনার সন্তান, প্রত্যেকটা মায়ের কাছে সন্তান হচ্ছে অমূল্য রত্ন। এই সন্তান যখন মুখ উজ্জ্বল করে, সবচেয়ে বেশি আনন্দিত হয় মা ও বাবা। এই মা বাবার ভূমিকাটা কিন্তু বিশাল বড়। কেন? সন্তান এখন নাবালক। এই নাবালকের মধ্যে সে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বিবেচনা করার ক্ষমতা ওর মধ্যে আসবে না। বিবেচনা করতে গেলে আপনাদেরকেই ডিসিশন নিতে হবে যে আমার ছেলের ডেভেলপমেন্ট কেন হচ্ছে না, কেন সে ভালো রেজাল্ট ছোটবেলায় করতো এখন কেন করতে পারছে না। সেটা যখন আপনি দেখছেন, এবং আমি আপনাকে বলেছি, আমি দেখুন কোনোটাই মেবিতে বলিনি, আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করে বলিনি ও কোথায় পড়তে বসে। আমি এখানে কানেকশন ওয়াইজ দেখে বলে দিলাম আপনার ছেলে বিছনায় পড়তে বসে এবং আলিশি ভাবে পড়াশোনা করে। ঠিক বলেছি তো? একদম দাদা, পুরো যা বললেন সবটাই ঠিক বললেন। এবার ঠিক বলাটার থেকেও যেটা হচ্ছে, যদি আপনি চান আপনার ছেলের ডেভেলপমেন্ট, তাহলে পারলে কোনো ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের পরামর্শে গিয়ে আপনি এই জিনিসটাকে অ্যানালাইসিস করান এবং প্রতিকার প্রতিবিধান করান। এখানে প্রয়োজন আছে। আপনি হাজার বলেও আপনার ছেলেকে তৈরি করতে পারবেন না, কারণ কার গ্রহগত পজিশন তার কথাগুলোকে শুনতে দেবে না। তাই তো সে অবাধ্য হয়েছে, তাই তার বাবা মার মুখে মুখে তর্ক করছে। আপনি লক্ষ্য করে দেখুন তো, এই যে বিগত 2 বছর ধরে আপনি লক্ষ্য করেছেন কি আপনার ছেলে হঠাৎ করে মা বাবার প্রতি যে কথাটা আগে বলতো না, শুনতো, এখন চোপা করে? এখন মানে সে তো মানে কথা বললে শোনে না, মুখে মুখে কথা বলে, এই জিনিসটা করছে। তার ফলে ছেলেরও পরিবর্তন প্রয়োজন। আর এই পরিবর্তনটা আনবে আপনাদের মতো বাবা মার সচেতনতা বোধ। এই সচেতনতা বোধ ছেলের পরিবর্তন আনতে গেলে একজন ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের পরামর্শে যান। শুধু ফোনে জেনে কোনো লাভ নেই। কেন? আমি এখান থেকে আপনাকে কোনো ডেভেলপমেন্ট করতে পারবো না। আমি শুধু আপনাকে জানিয়ে দিতে পারলাম যে সমস্যাটা কি। আপনাকে জিজ্ঞেস করে কিন্তু আমি বলিনি, আমি এখান থেকে কানেকশন ওয়াইজ দেখে বললাম যে আপনার সমস্যাটা কি। এবার আপনি সমস্যাটা বুঝলেন এবং সেগুলোই জীবনে ঘটছে, সেটাও আপনি স্বীকার করলেন। এইবার দায়িত্বটা টোটাল একজন বাবা মার, সচেতন বাবা মার দায়িত্ব ছেলের জীবনের পরিবর্তন। আর এই পরিবর্তন করতে গেলে আপনাকেই সচেতনতা বোধ বা আপনাদেরকেই সচেতনতা বোধ তৈরি করতে হবে সন্তানের উন্নতির জন্য। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগলো। তা এইভাবেই কিন্তু যদি প্রতিটা বাবা মা এরকম সচেতনতা বোধ তৈরি করতে পারে সন্তানের জন্য, তাহলে সন্তানের উন্নতি নিশ্চিত। আমি আপনাদেরকে বলছি, সন্তানের উন্নতি নিশ্চিত। কারণ সন্তান এখন নাবালক, সে জানে না কোনটা ঠিক কোনটা বেঠিক,
কিন্তু গ্রহ তাকে বলছে তুমি কোনটা তোমার জন্য ভালো আর কোনটা তোমার জন্য মন্দ, সেটা কিন্তু একজন জ্যোতিষ বলে দিতে পারবে। আর সেই জন্যই আমি কাউকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে আপনি এসেছেন। এবং আমি এখানেও যেটা লাইভ ফোন ইন প্রোগ্রামে যারা ফোন করে তাদেরকেও জিজ্ঞেস করি না। এইবার সচেতনতা বোধ আপনাদের তৈরি করতে হবে, কারণ আপনার ছেলে আপনার মেয়ে যেই হোক বাবা মার কাছে তারা অমূল্য রত্ন। অমূল্য রত্ন হেলায় হারাতে দেবেন না, কারণ পরিবর্তন প্রত্যেকটা মানুষের প্রয়োজন। আর এই পরিবর্তন মানুষকে সচেতনতার জায়গায় তৈরি করে। আর এই সচেতনতা যখন যে বাবা মার মধ্যে বেশি পরিমাণে তৈরি হয়, সেই বাবা মার ক্ষেত্রেই কিন্তু সন্তান আস্তে আস্তে উন্নতির পথে পৌঁছাতে পারে। তা আজকে শিক্ষা নিয়ে বলছিলাম, এরপরে আসি কর্ম। যেটা হচ্ছে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা তারা ব্রিলিয়ান্ট রেজাল্ট করার সত্ত্বেও ভালো চাকরি কেন পাচ্ছে না, এটা আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। স্যার অনেক জায়গায় ট্রাই করেছে, অনেক জায়গায় চেষ্টা করেছে, ভালো চাকরি না পেয়ে সামান্য কোনো একটা কোম্পানিতে সে ঢুকেছে এবং চলছে, সংসারটা চলে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, একটু হোল্ডে থাকুন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে সংসারটা চলে যাচ্ছে, কিন্তু সে তো পড়াশোনা করেছিল স্যার, সে তো একটা পড়াশোনা করেছিল আসার জন্য, আসার আলো দেখার জন্য, সে জীবনটাকে একটা গতিতে নিয়ে যাওয়ার জন্য সে পড়াশোনা করছিল, সে তার লাইফটাকে একটা উন্নত পথের জায়গা দেখতে চেয়েছিল, কিন্তু কেন পারলো না? পারলো না, তাকে করতে দিল না তার গ্রহগত পজিশনের জন্য। এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে। যেসব ছেলেমেয়েরা খুব অল্প সময়ের মধ্যে কোনো ভালো জ্যোতিষ ভালো তান্ত্রিকের পরামর্শে গেছে এবং তারা প্রতিকার প্রতিবিধান দিয়ে সেই ছেলেটাই আবার ডেভেলপমেন্ট করেছে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিকার তার পরিহাস, তার ভাগ্যের পরিহাস থেকে সে গার্ড করছে। কর্ম তাকে করে যেতে হবে, কারণ কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল। এবার অনেকেই কর্ম বিশ্বাসী, অনেকে ভাগ্যে বিশ্বাসী, কিন্তু আমি দুটোই বিশ্বাসী। কেন কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল হয়? আমি ভাগ্যে বিশ্বাসী হলে কর্ম যদি আপনার মধ্যে ঠিকঠাক না থাকে তাহলে আপনি ফল পাবেন না। আবার কর্ম করছেন কিন্তু ভাগ্যের ডেভেলপমেন্ট নেই, সেখানেও কিন্তু আপনি রেজাল্ট পাবেন, যেটা অনেক মানুষজন করছে। ভালো ভালো ছেলে, ভালো ভালো পজিশনে ব্রিলিয়ান্ট ছেলে চাকরির জায়গায় মুখ থুবড়ে পড়লো। আবার কম কোয়ালিটির ছেলে যারা বলছে স্যার আমার ছেলের থেকে এদের রেজাল্ট কিন্তু অনেকটাই খারাপ ছিল, কিন্তু তারা কিন্তু ভালো জায়গায় ভালো পদে চাকরি করছে। তফাৎটা কোথায় হলো? তফাৎটা সেই কানেকশনের। কর্ম তো আপনার ছেলেও করছিল আর সেই ছেলেও কর্ম করছিল, তাহলে দুটো কর্মের মধ্যে পার্থক্য কি হলো? পার্থক্য হচ্ছে কোয়ালিটির, পার্থক্য হচ্ছে জায়গাটা, কিন্তু সেটা হচ্ছে ভাগ্যের পরিহাস। আপনার ছেলের ভাগ্যের পরিহাস তাকে সেই জায়গায় কোয়ালিটি থাকার সত্ত্বেও তাকে সেই উন্নতির জায়গায় পৌঁছাতে দিল না। আর একটা ছেলে তার জায়গাটা কিন্তু উন্নতির পথে ছিল বলে সে স্মুথলি বেরিয়ে গেল এবং ভালো জায়গায় সে পৌঁছে গেল। সবার ভাগ্য তো সমান হয় না, হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, সবার জীবনের ভাগ্যও কিন্তু সমান নয়। কেউ অল্পতেই খুব ভালো উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারে, আবার কাউকে পরিশ্রমের মাধ্যম দিয়ে যতটা প্রয়োজন ছিল ওঠার সেটাতে উঠতে পারলো না, খুব সামান্যতম উঠে তার জীবনটা শেষ হয়ে গেল। এরকম বহু মানুষের উদাহরণ আমার থেকে আপনারা ভালো জানেন। তাই সচেতনতা বোধ তৈরি করতে হবে মানুষের ভিতরে, আর সচেতনতা তৈরি করতে হবে এবং মানুষের ভিতরের মধ্যে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনই আপনার যে জীবনটাকে উন্নতির পথে পৌঁছাতে পারে। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, আমি সন্দীপ নন্দী বলছি। সন্দীপ নন্দী, কোথা থেকে বলছো? আমি বলছিলাম বেহালা থেকে স্যার। বেহালা থেকে। কার বিষয় জানবে? একটু আমার বিষয় জানতে চাই। বেহালা বিষয়, তোমার বিষয় জানবে। ডেট অফ বার্থটা যদি একটু বলো। ডেট অফ বার্থ হচ্ছে 4 জুন 1982 সাল। 1982। টাইমটা? সময় হচ্ছে সকাল 11টা 20। 11টা 20 AM। কোথায় জন্ম? স্যার কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ 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 স্যার, দেখি। কেমন লাগে? ভালো লাগে, মানে বিজনেসের কাজের ফাঁকে আপনার অনলাইন ইয়েতেও দেখি। আমার অনলাইনে? বাহ, অনলাইনেও তুমি দেখতে পাও, মানে ইউটিউবে আমার প্রোগ্রাম দেখো? একদম। ভেরি গুড।
6/1982, টাইম হচ্ছে 11:20, কলকাতা। বিরাশি মানে হচ্ছে অ্যাভারেজ এখন কত বয়স চলছে তোমার? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার এখানে যেটা ইন্ডিকেশন করছে, লগ্নপতি বসে আছে নবমে, দ্বিতীয়পতি এবং একাদশপতির সাথে, খুব ভালো সাইন। তাহলে এই জায়গাটা ঠিকঠাক আছে, কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে, তোমার যেটা দেখা যাচ্ছে যে তুমি যদি বিয়ে করে থাকো, বিবাহিত লাইফ ডিস্টারবেন্স, বিয়ের ক্ষেত্রে প্রবলেম এখানে ইন্ডিকেশন করছে, আর এইটা নিয়ে মানসিক ডিস্টারবেন্সের মধ্যে চলবে, তাই কর্মক্ষেত্রে কিছু ব্যাঘাত ঘটবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু এখন ঠিকঠাক দেখছি আমি। হ্যালো, কি কাজ করো? হ্যাঁ স্যার, স্যার একটু ব্যবসা বিজনেস ইয়ে করি। কর্মক্ষেত্রে আমি সমস্যা পেলাম না। হুম। আমি তোমাকে সেটা সমস্যাটা পেলাম, সেটা হচ্ছে মানসিক দিক থেকে একটু ডিস্টারবেন্স পাচ্ছি। তুমি কি বিয়ে করেছো? কারণ আমার ফ্যামিলি একটু ডিস্টার্ব চলছে স্যার। হ্যাঁ, এই ফ্যামিলিগত ডিস্টারবেন্সের জন্য একটু মানসিক দিক থেকে ভেঙে পড়েছো। এবং আরেকটা জিনিস তোমার এখানে লক্ষ্য করছে, কোনো অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু এখানে ইন্ডিকেশন করছে। এর মধ্যে কিছু ঘটনা ঘটেছে নাকি? আমার 4.5 মাস হবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, পাও ভেঙে গেছে, ডান পা। ডান পা। দেখো, অ্যাস্ট্রোলজি কথা বলে তো, কি মানো? তুমি কোন প্রান্ত থেকে আমাকে ফোন করছো? আমি তোমাকে চিনি না, জানি না, কিন্তু তোমার বিষয়ে যেটা আমি বললাম, যে আমি তো বলতে পারতাম কর্ম নিয়ে ডিস্টারবেন্স, কিন্তু আমি কর্ম নিয়ে ডিস্টারবেন্স পাচ্ছি কিন্তু ফ্যামিলিগত ব্যাপারে মেন্টালি ডিস্টারবেন্স, আর অ্যাক্সিডেন্ট যোগটা মারাত্মক, এবং এটা কিন্তু তোমার আবারও হবে। অ্যাক্সিডেন্ট কানেকশনটা কিন্তু ইন্ডিকেশন আছে। এটার জন্য কারোর কাছে গেছিলে? মানে একজনকে দেখিয়েছিলাম, তা সে এত কিছু বলেনি স্যার আমাকে। এই অ্যাক্সিডেন্টের কথাটা সে বলেনি? না না, বলছে তোমাকে এই কাজ করতে হবে, যোগ্য করাতে হবে, এত পয়সা লাগবে। না না, কিসের জন্য কাজ করাতে হবে আমি একটু জানতে চাই আপনাদের কাছে। বলছে তোমার বিপদ আছে। বিপদ? কিসের বিপদ? সেসব কিছু বলেনি স্যার। কিচ্ছু বলেনি? না। তা আমি কাজ করিয়েছেন, যেটা হচ্ছে তুমি কাজ করিয়েছো যেটা, পয়সা আমার পয়সাও হ্যাঁ, গেছে। কিন্তু কাজ করার পরেও তোমার বিপদটা হলো কেন? সেটাই তো স্যার, মানে আমি আজকে অবাক হয়ে যাচ্ছি। যদি কাজ করার পরে যদি তোমার বিপদ হয়, তাহলে সেটা তো প্রতিকার হলো না। আমি তো তোমাকে প্রোটেকশন দেব তোমার বিপদ থেকে, যাতে রক্ষা পাও তুমি। তাহলে কাজ করার পরে যদি তোমার জীবনে বিপদ এলো, তাহলে কি এটাকে প্রতিকার বলবো আমি? না। প্রতিকার পড়লে তো তোমার আজকে এই ডেভেলপমেন্টটা থাকতো, অর্থাৎ তুমি বিপদ থেকে মুক্ত হতে পারতে, কিন্তু তুমি সেই বিপদের মধ্যে পড়লে তোমার পাটা ভাঙলো। কেন ভাঙলো? এই প্রশ্নগুলো জাগে তোমাদের? খারাপ ভেবো না। কারণটা হচ্ছে, আমি একটা বিপদ বললাম, ভালো কথা, বিপদ আমি বলতেই পারি, কানেকশন ওয়াইজ দেখলাম, কিন্তু আমাকে যখন সে প্রতিকারের জন্য দায়িত্ব দিচ্ছে, আমার তো কাজ সেটা যে সেই মানুষটা যাতে বিপদ মুক্ত হয়। আমি বিপদটা ধরে দিতে পারলাম, কিন্তু আমি মুক্ত করাতে পারলাম না, তাহলে সেটা কি প্রতিকার দেওয়া হলো? সেই প্রতিকারের কোনো দাম রইলো কি? না স্যার, কি বললাম কথাটা বুঝতে পারছো? আমি কেন বলি যে একটা ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের পরামর্শে যাও? এটাই তো বুঝতে পারিনি স্যার। না না, আমি তোমাকে দোষারোপ করছি না, কারণ তোমার মতো অনেক মানুষজন আছে যারা এইভাবেই ভুল পথে পরিচালিত হয়েছে। কেন আমি তোমাকে বললাম যে ভালো জ্যোতিষ ভালো তান্ত্রিকের পরামর্শে কেন বলছি, যে ভালো কথাটা কেন ইউজ করি আমি? তাহলে তো আমি বলতাম সবার কাছেই যাও, যাকে ভালো লাগে তার কাছে যাও। কিন্তু আমরা তো বুঝি, যারা প্রোগ্রাম করছে, যারা অনুষ্ঠান করছে, অনেক মানুষজনের মধ্যে আমরা বুঝতে পারি যে কোন মানুষটা মানুষের জন্য উপকার করতে পারবে আর কোন মানুষটা উপকারের জায়গায় নেই, সে শুধু ইনকামের মানসিকতা নিয়ে প্রোগ্রাম করছে, সেগুলো তো আমরা বুঝি। তাই আমরা তো এখানে বলতে পারি না তাদের নাম। কি বললাম কথাটা বুঝতে পারলে? এটা তো আমাদের মধ্যে নয়। কেন হচ্ছে যে প্রত্যেকটা মানুষের রায় আছে, প্রত্যেকটা মানুষের সিস্টেম আছে, ভালো মন্দ প্রত্যেকটা মানুষেরই আছে, আমারও ভালো আছে, আমারও মন্দ আছে, সবারই একটা ভালো মন্দ নিয়ে জীবন।
কিন্তু আমার মানসিকতা হচ্ছে আমি যাকে প্রতিকার দেব সেই প্রতিকার রেজাল্ট দেখিয়ে দেব। আমার যদি যে জায়গাটা, যেটা আমি বারবার বলি যে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, যদি তোমার আজকে আমার কাছে এসে তুমি যদি পড়তে আর তোমার অ্যাক্সিডেন্টের জায়গাটা কিন্তু তোমার ঘটতো না, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কেন, উনিও রোগ ধরেছেন, ধরেননি বলাটা ভুল, কিন্তু রোগের জন্য প্রতিকারও দিয়েছেন। তাহলে প্রতিকার দেওয়ার সত্ত্বেও, অর্থ খরচা করার সত্ত্বেও রেজাল্টটা কেন পেলাম না? কেন আমার পাটা ভাঙলো? কি বললাম কথাটা বুঝতে পারলে? ঠিকই স্যার। এই জায়গাটা দেখো, তোমার শরীর বা অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু আবারও আছে। এইবার সচেতনতা তোমার, তুমি ওই প্রতিকার উপর বেস করে নিজের জীবনটাকে গড়বে, না একটা ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের পরামর্শে গিয়ে প্রতিকার নিয়ে নিজের জায়গাটাকে ডেভেলপমেন্ট করবে। না স্যার, অবশ্যই আমি আপনার কাছেই যাবো স্যার। দেখো, তুমি তো জানো যে আমি কাউকে কিছু বলি না, আমার কাছেই যেতে হবে কোনো মানে নেই। আমার থেকেও অনেক ভালো জ্যোতিষ তান্ত্রিকরা আছে, বা অনেক তারা বেটার। আমি মনে করি যে আমার কাছে যে মানুষগুলো বিশ্বাস নিয়ে আসে, সেই মানুষগুলো প্রতিকার নেয় এবং তাদের ডেভেলপমেন্টের দায়িত্ব থাকে আমার, এবং আমি তাদেরকে ডেভেলপমেন্ট বুঝিয়ে দিই। কেন, আমি প্রতিকার তাদেরকেই দেব যাদেরকে আমি ডেভেলপমেন্ট করাতে পারবো। আমি দেখলাম তোমার ডেভেলপমেন্ট হবে না, আমি তোমাকে একটা প্রতিকার ধরিয়ে দিলাম, কিছু কথা বলে প্রতিকার ধরিয়ে দিলাম, তাতে কিছু কার্যকারিতা পেলেও না, সেই রকম মানসিকতা নিয়ে আমি কোনোদিনও আজ পর্যন্ত টিভি প্রোগ্রাম করিনি, বা এত বছর ধরে জ্যোতিষ করে এসছি, এখন তো মোটামুটি 30-এর কাছাকাছি হয়ে গেল, এখনো পর্যন্ত বদনাম কুড়াইনি। কি বললাম কথাটা বুঝতে পারলে? বদনাম কুড়াইনি। ভালো থেকো। শুধু একটা কথাই বলবো, তাহলে আমার যে বলছেন একটা অ্যাক্সিডেন্ট, আমি তাহলে আপনার সাথে যোগাযোগ করবো এর মধ্যে। সেটা তোমার ব্যাপার। দেখো, আমি তো বলবো না যে তুমি আমার কাছে এসো। তোমার যদি মনে হয় যে আমি সেই ব্যক্তি, যে ব্যক্তি আমাকে ডেভেলপমেন্ট করাতে পারবে, যে ব্যক্তি আমার অ্যাক্সিডেন্টের থেকে অনেকটা রক্ষা করতে পারবে, সেই ব্যক্তির উপর ভরসাটা আমার জেগেছে, তাহলে সেই মানুষটি আমার সাথে সরাসরি আসতে পারে। আপনি যেভাবে বললেন আমি তো গিয়েছি। না না, আমি কিন্তু ওনাকেও কিছু বলছি না, যিনি দিয়েছেন তাকেও আমি কিছু বলছি। সেও কিন্তু রোগটা ধরেছিল, সেও বলেছিল একটা বিপদ আছে, কিন্তু বিপদের জন্য তোমাকে প্রোটেকশন দিল, কিন্তু তারপরেও বিপদটা হলো কেন? আমার প্রশ্নটা এখানে। তাহলে প্রোটেকশনটা ঠিকঠাক ভাবে সে করতে পারেনি, বা ঠিকঠাক ভাবে হয়নি। সবসময় যোগ্য করলেই যে তোমার ভালো কিছু হবে এটা নয়, যোগ্যর সাথে যোগ্যতার প্রয়োজন। এই যোগ্যতাটা যার মধ্যে থাকবে, সেই তোমার জীবনের ডেভেলপমেন্টটা শুরু দিতে পারবে। বুঝতে পারলে? ভালো থেকো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তা এইভাবে অনেক মানুষজন কিন্তু ভুল পথে পরিচালিত হয়েছে। আমি কারোর করতে দোষ দেব না, যাকে যার ভালো লেগেছে তার কাছে সেই মানুষটি গেছে, প্রতিকার প্রতিবিধান দিয়ে সেই কোনো রেজাল্ট বুঝতে পারেনি, তার ক্ষেত্রে একটা ক্ষোভ থাকতেই পারে। তার আজকে এনার মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, আমি তা বলে বলছি না। আমার বক্তব্যটা হচ্ছে, তিনি তার রোগটা ধরেছে, আমি যেমন রোগটা ধরলাম, তিনিও রোগ ধরেছিলেন। এইভাবে পুরোটা বলতে না পারলেও তিনি কিন্তু রোগ ধরেছিলেন যে সামনে একটা বিপদ আছে, কিন্তু সেই বিপদটা থাকার সত্ত্বেও, তাকে প্রোটেকশন দেওয়ার সত্ত্বেও বিপদ মুক্ত হলো না কেন? আমি তো খরচাটা করলাম বিপদ মুক্ত হবার জন্য। যদি বিপদের জায়গাটাই থাকলো, বিপদ মুক্ত হলাম না, তাহলে আমি এতগুলো খরচা করলাম কেন, প্রতিকারটা দিলাম কেন? তাহলে প্রতিকার মানে ইনস্ট্রুমেন্ট নয়, প্রতিকার মানে প্রতিরোধ ক্ষমতা যার মধ্যে থাকবে। তাহলে সেই প্রতিকারটা নিশ্চয়ই তার জীবনে সেইভাবে প্রতিরোধ করতে পারেনি, আর পারেনি বলেই তার জীবনের বিপদটা কিন্তু সে নিজেও দেখতে পেল। হ্যালো, নমস্কার দাদা, আমি বেহালা থেকে রিয়া পাল বলছিলাম। রিয়া পাল বলছিলেন। একটু হোল্ড করো, আমি একটু কয়েকটা কথা বলে নিই। যেটা হচ্ছে যে এই যে জায়গাগুলোকে আগে মানুষকে সচেতনতার জায়গা তৈরি করতে হবে। আমি বলছি না যে আপনি যদি মনে করেন কর্মবিশ্বাসী, আপনি কর্ম করুন, কিন্তু কর্ম করার সত্ত্বেও আপনি আপনার জীবনে সেই ডেভেলপমেন্টটা কেন পাচ্ছেন না, নিজেকে প্রশ্ন করুন। আমি তো কাজ করছি, আমি তো কর্ম করছি, কিন্তু আমি আমার ডেভেলপমেন্টটা সেটা পাচ্ছি না কেন? আমি তো আমার জীবনে বেস্ট দিতে চাইছি, বেস্ট দিচ্ছি, তাও আমি আমার জীবনের ডেভেলপমেন্টটা কেন পাচ্ছি না? কোথায় অবস্ট্রাকল হচ্ছে, কোথায় বাধা সৃষ্টি করছে? কর্মের ক্ষেত্রে কি কোথাও ভুল হচ্ছে? আর ভুল ভ্রান্তিটা কে বিচার করবে? ভুল ভ্রান্তিটা বিচার করবে একমাত্র জ্যোতিষ এবং তান্ত্রিক, যারা ভালো বিচারের জায়গাটা রাখতে পারে। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বেহালা থেকে রিয়া পাল বলছি। রিয়া পাল বলছো? অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দাদা, আর আমার জ্যাঠার মেয়ে আপনার কাছে গিয়েছিলেন,
আচ্ছা। অনেকেই বলেছিল বিয়ে এখন সম্ভব নয়, আপনি শুধু বলেছিলেন হবে। তো এই 2 মাস আগে জানুয়ারিতে ওর বিয়ে হয়ে গিয়েছে আর কি। ভেরি গুড। তা- তা এই যে জায়গাটা যে তোমার বিয়ে সম্ভব না, অনেকে বলেছিল যে এই টাইমে বিয়ে হবে না, কিন্তু আমি বলেছিলাম তাকে বিয়ে হয়ে গেছে। একদম একদম। এই যে জায়গাটা আমি কেন বলি যে আমার প্রতিকারের কথা বলে, আমার প্রতিকার রেজাল্ট দিতে জানে, আমার প্রতিকার পড়ার পর মানুষের ডেভেলপমেন্ট শুরু হয়, কেন বলি? আমার মহাশক্তি কবচের জয় জয়কার কেন, কি কারণে বলি? কারণ হচ্ছে এটা বংশ পরম্পরা রিলেটেড। এই প্রতিকার মানুষকে ডেভেলপমেন্টে সহায়তা করায়, মানুষের প্রবলেমকে জায়গাটাকে ডেভেলপমেন্টের জায়গাটাকে প্রবলেমটা কমিয়ে ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছায়। আজকে সব জ্যোতিষীরা বলেছিল এই টাইমে বিয়ে সম্ভব না, বিয়ের কানেকশন নেই, একমাত্র দেবরাজ শাস্ত্রী দিয়েছিল এবং প্রতিকার করে তোমার মুখ থেকে তুমি বললে যে কাজ হয়েছে। কার বিষয়ে জানবে? আমার বিষয়ে জানবো দাদা। আমার জন্ম হচ্ছে 2/10/2000। দাঁড়াও, দুই 10/2000, তাই তো? 2/10/2000। টাইম বলো। সকাল 10টা 30। 10টা 30। কোথায়? কলকাতা। কলকাতা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তোমার ক্ষেত্রে কিন্তু বিয়ের ক্ষেত্রে সমস্যা ইন্ডিকেশন দেখছি, এবং বিয়ে হবার ক্ষেত্রেও প্রবলেম, বা বিয়ে হলেও কোনো সমস্যার সম্মুখীন তুমি কিন্তু হবে। এবার তুমি আমাকে বলো যে তোমার বিয়ে হয়েছে কিনা। না দাদা, এখনো হয়নি। বিয়ে নিয়েই প্রশ্ন ছিল আর কি। আমি এখানে কানেকশনও তাই পেয়েছি। সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি, সেটা কি হবে? বিয়ের ক্ষেত্রে তুমি কি বললে বলো, আরেকটা কি পরীক্ষা দিচ্ছ? আর একটা দাদা, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি, তো এবছর কি পাওয়ার কোনো রকম যোগ রয়েছে? সরকারি চাকরি, সরকারি চাকরির সহায়তা গ্রহকে, হ্যাঁ সেখান থেকে দিচ্ছে সপ্তম। 1 2 3 4 5 6 ষষ্ঠ প্রথম কি কি ডিপার্টমেন্টে দিচ্ছ বলো? আমি সিভিক দিচ্ছি আর কি, মানে পুলিশে। একদম। আমি কেইজন ডিপার্টমেন্টে জিজ্ঞেস করলাম, এই বছর হবে কিনা বলা যাচ্ছে না, তবে তোমার প্রশাসনিক কোনো দপ্তরে তোমার হওয়ার চান্সটা কিন্তু মারাত্মক পজিশনে আছে। কিন্তু থাকা সত্ত্বেও আমি বারবার বলছি, ওখানে কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচের গ্রহ কিন্তু প্রবেশ করে আছে। তার ফলে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যদি কোনোদিন আগেও ইন্টারভিউ দিয়ে থাকো, মুখে গিয়ে কাছাকাছি গিয়ে পৌঁছেও কিন্তু কেটে যেতে পারে। এরকম কি হয়েছে জীবনে? হ্যাঁ হ্যাঁ, এটা অনেকবারই হয়েছে দাদা। তাহলে অনেকবার হওয়ার পর কোনো জ্যোতিষ তান্ত্রিকের পরামর্শে গেছিলে? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু রেমেডি নেওয়ার পরেও ঠিক হয়নি। ওই জন্য কিন্তু আপনাকে তোমার ফোনটা হ্যাঁ করলাম তুমি অনুষ্ঠান দেখে। তোমার দিদি তোমার কার ক্ষেত্রে বলেছিলে তুমি কে কাজ পেয়েছিল? একদমই আমার জ্যাঠার মেয়ে দাদা। জ্যাঠার মেয়ে পেয়েছিল, সেই কাজ পেয়েছে। তুমি নির্দ্বিধায় আসো, তোমার কানেকশন আছে সরকারি। এবং আমি জিজ্ঞেস করলাম কোন ডিপার্টমেন্ট, এই জন্য ডিপার্টমেন্টে প্রশাসনিক ডিপার্টমেন্ট তোমার জন্য একদম আইডিয়াল কানেকশনে দেখাচ্ছে। শুধু একটুখানি প্রবলেম আছে, তার জন্য মুখে গিয়ে কেটে যেতে পারে। এই জায়গায় ডেভেলপমেন্টটা করলে তুমি সরকারি চাকরি পাবে, তবে এই বছরই হবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় আছে। এটাকে দেখতে গেলে আরো ডিটেলস দেখার প্রয়োজন আছে, সেটার জন্য চেম্বারে যোগাযোগ করো। হ্যাঁ অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যে জায়গাটাকে আমি বলছি, যে যারা মনে করছেন দীর্ঘদিন ধরে শরীর খারাপ নিয়ে চলছো, শরীরের জায়গায় প্রবলেম, শরীরটা ডেভেলপমেন্ট করাতে পারছো না, এই জায়গাটায় যদি কোনো কারণে এই সামনে ফলো আইনি অমাবস্যা, এই অমাবস্যায় যদি কাজ করাতে পারো, তাহলে সেই জায়গায় রেজাল্ট পেতে পারো। যারা ভাবছো পরিশ্রম করছি, জীবনে সাকসেস সেইভাবে জীবনে আসছে না, কারবার মুখ থুবড়ে পড়ছি, সেই ফলটা কেন আমার জীবনে আসছে না? সবাই তো বলে কর্ম করলে নাকি ফল পাওয়া যায়, আমি তো কর্মের কোনো ত্রুটি করিনি। সেই জায়গা থেকে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যাঁ, সময় খুব অল্প, তাড়াতাড়ি বলো কার বিষয় জানবে? আমি হুগলি থেকে বলছিলাম, নিজের বিষয়ে জানতে। নিজের বিষয়। ডেট অফ বার্থ বলো। 22/5/1992। 22/5/1992। টাইম বলো। সকাল 7:45। 7:45। কোথায়? হাওড়া। হাওড়া। আচ্ছা, পরিশ্রম করার মানসিকতা আছে, পরিশ্রম করেও যাচ্ছ, ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা, বারবার মুখ থুবড়ে পড়ছো, আর অযথা
কোনো কিছু জিনিস ঘটেনি এরকম কিছু অপবাদ তোমার জীবনে ঘটছে। আমি স্যার কিছুই যুক্ত ছিলাম না, কিন্তু অপমান অপবাদ এই জায়গা হচ্ছে, এবং যে জায়গাটা হচ্ছে তোমার কর্মক্ষেত্র নিয়ে কিন্তু একটু এই মুহূর্তে প্রবলেম ইন্ডিকেশন করছে। হ্যাঁ, তোমার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্ন ছিল মানে আমি যে যেখানে কাজ করছি ওখানে মানে ডেভেলপমেন্ট নেই, হচ্ছে, হ্যাঁ সমস্যা হচ্ছে, ডেভেলপমেন্ট নেই, এবং তুমি কিন্তু অযথা ফেসে যেতে পারো। হ্যাঁ সেটাই হচ্ছে। অযথা ফেসে যেতে পারো, যেটা তুমি ছিলে না, কিন্তু তোমার নামে এলিগেশন আসতে পারে। হ্যাঁ সেটাই হচ্ছে। এবং সেখান থেকে কিন্তু এমনও কোনো ঘটনা ঘটতে পারে, সেখান থেকে তুমি হাজতবাসও হতে পারে। এখানে কানেকশন আছে, কিন্তু খুব সাবধান। পারলে যোগাযোগ করো, ভালো জ্যোতিষ ভালো তান্ত্রিকের পরামর্শে গিয়ে বিচার করিয়ে প্রতিকার প্রতিবিধান করাও। এই কারণে বলছি এই ডেভেলপমেন্টটা কিন্তু করাতেই হবে, নইলে কিন্তু সামনে তোমার জীবনে অনেক প্রবলেম কিন্তু ফেস করছে। আর তার জন্য সবচেয়ে ভালো টাইম সামনে 16 তারিখ, যেটা 16ই মে, যেটা ফলোয়াইনি অমাবস্যা। এই অমাবস্যার আগে পারলে যোগাযোগ করো, কারণ এই টাইমগুলোতে হারাবে না। ভালো টাইমে ভালো কাজ করলে তার রেজাল্ট কিন্তু পাওয়া যায় অপরিসীম। এই টাইমগুলোকে মিস করো না, এবং ভালো ফল যদি পেতে চাও সেই ভালো টাইমটাকে কাজে লাগাও। ঠিক আছে, এবার ডিসিশন তোমার। সময় নেই, এই জন্য আর তোমার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু যে কথাটা আমি বারবার বলছি, এই ফলোয়াইনি অবস্থায় যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগছো, ডেভেলপমেন্ট নেই, প্রচুর ডাক্তার দেখাচ্ছ, ডাক্তারি পরামর্শে যাচ্ছ, ওষুধপত্র খেতে খেতে কারি ওষুধ খাচ্ছ, কিন্তু আমি আমার জীবনটাকে রোগ মুক্ত করাতে পারছি না। শরীরটা যেন দিনকে দিন ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ না কেউ কিছু ক্ষতি করে রেখেছে, বুঝতেও পারছি না, কিন্তু ডাক্তার সেইভাবে রোগটাকে ধরতে পারছে না। যাদের এই ধরনের প্রবলেম, তাদেরকে আমি বলবো এই ফলোয়াইনি অমাবস্যার আগে যোগাযোগ করুন। এই ফলোয়াইনি অমাবস্যার আগে যদি যোগাযোগ করতে পারেন, এদের কিন্তু কার্যকারিতা মারাত্মক হয়। এছাড়াও প্রচুর মানুষজন আছে ডেভেলপমেন্ট ফল চাইছেন একটা, কিন্তু সেই ফলটা কোনোভাবেই পাচ্ছেন না। যদি আপনি আপনার ফলটাকে প্রকৃতভাবে আপনার কর্মের ফল পেতে চান, ভাগ্যের ডেভেলপমেন্ট যদি শুরু করেন, তার জন্য কিন্তু এই ফলোয়াইনি অমাবস্যা। আজকে ছেলে মেয়ে পড়াশোনা করছে না, পড়াশোনার রেজাল্ট করছে না, দিনকে দিন ছেলে বিগড়ে যাচ্ছে, মেয়ে বিগড়ে যাচ্ছে, পড়াশোনার প্রতি সেই জায়গাটা করতে পারছে না, তাদের জন্য এই ফলোয়াইনি অমাবস্যা। আমি বারবার বলছি, ভালো যোগে ভালো টাইমে যদি প্রতিকার প্রতিবিধান করা যায় সেই ব্যক্তির, সেটা অনেকটা রেজাল্ট মারাত্মক বেশি পায়, এবং সেখান থেকে মানুষের ডেভেলপমেন্টটা কিন্তু মারাত্মক লেভেলে চলে যায়। প্রত্যেকটা বছর আমি এইভাবে ভালো জায়গায় ভালো কানেকশনে, সেই জন্য আমার কাছে যারা এসছে সব কিন্তু ফলোয়াইনি অমাবস্যার জন্য আমি রেখে দিয়েছি। কারণ এক একটা যোগ, যে যোগে কাজ করলে তার ডেভেলপমেন্টটা মারাত্মক। কেন আমি বারবার বলি যে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ এখনো বিফল হয়নি। জোর গলায় কেন বলি? কারণ আমার যে প্রতিকার প্রতিবিধান এবং আমার যে গুরুর আশীর্বাদ এবং তার সাথে মা বাবার আশীর্বাদ, সবকিছু মিলিয়ে যে জায়গাটা আমি তৈরি করতে পেরেছি মানুষের জীবনে, আজকে বলতে পারি একটাই কথাই, যে সব কবচ বারবার দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরার মহাশক্তি কবচ একবার। যে সমস্যা নিয়ে আপনি পড়বেন, তাকে সমস্যার সমাধান পেতে বাধ্য। কারণ আমি কারণটা আপনাদের বুঝিয়ে দিয়েছি। আমি আগে রোগ ধরি, রোগ বুঝি, তারপর প্রতিকার প্রতিবিধান দিই। ভালো টাইমে যদি প্রতিকার প্রতিবিধানের জন্য কার্যকারিতা করানো যায়, তার ডেভেলপমেন্টটাও ভালো পাওয়া যায়। তাই সামনে যারা মনে করছেন এই ধরনের সমস্যা নিয়ে চলছেন, বিবাহিত লাইফে ডিস্টারবেন্স, নানা রকম সমস্যা নিয়ে চলছেন, সেই জায়গা থেকে যদি নিজেকে বাঁচতে চান বা নিজের জীবনটাকে বাঁচাতে চান, তাহলে চত্বর যোগাযোগ করুন। কেন 16ই মে কিন্তু ফলোয়ারিনি অমাবস্যা। এই অমাবস্যায় কাজ করাবার মানসিকতা নিয়ে যারা দেখুন নিচ থেকে স্কল যাচ্ছে, যার যেখানে সুবিধা সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করে নিন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, এবং জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে যাতে পরিবর্তন আসে এবং পরিবর্তনের মাধ্যমে মানুষ যাতে উন্নতির পথে পৌঁছাতে পারে, এই আশা নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।